হ্যালো 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 হ্যালো, আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু দেখেন, এই কথাটা যে বলছেন এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ যে আপনাকে ফার্স্ট আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমার টেলিফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। তাদেরকে আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। রেড ফোন সবসময় ঠিক থাকে। আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। ডিরেক্ট ভালো, আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমারটা তো ভালো নেই, না আমারটা তো ভালো নেই। ভালো আছে, আমি যখন ফোন করছি না কোনো দিন বাকি, আমি সেদিনে চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি যে সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি ফোন করেছি হঠাৎ করে এখন জেগে উঠবে, তখন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেট ফোনতে জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। আমি ধরতে পারিনি না, আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কেন ডেট ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো। দেখুন ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে, ছিল আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই, কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোন তো সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথা থেকে হলো, সেটা দেখি ভালো কথা। যদি ভালো কথা, আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি কি বিষয়ে দাওয়াত দিবেন সেটা তো আপনি বলবেন। আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন আপনি। আমি হরতাল করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনুন, কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেখবেন, চিন্তা করতে পারবেন। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলে আলোচনা করবো, কর্মসূচির মধ্যে আপনারা যদি আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেটা কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে, সবাইকে নিয়ে আসবে। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন, এটা না। আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে, অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের না। 28 তারিখে আমি যে আজকে প্রত্যাহার করে নেন না, আমি হরতাল মানুষ করা এই যে আগুন আপনারা করে আপনাদের বন্ধ হারাম গান পাউডার যে ইয়ে চালানো আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার নিয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেই সব অভ্যাস নাই, আমাদের সেই সব অভ্যাস নাই। মানুষ চালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের সরকারে আমি ইয়ে করতে পারি। আপনি দয়া করে হরতালটা না, আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন।
সেজন্য আমাদের আমার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, শুনে বলে দিচ্ছে মন্ত্রীরা, এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগে এটা আমি আপনাকে আমি হরতাল করতে হবে আমি বসে আলোচনা। আপনি এই জিনিসটা যদি আর একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেন। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি, আমি জানি যে আপনার সাথে অন্যরা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা আমি কালকে যে আমাদের যে ইয়ে পারমিশন দিলেন, এত দেরিতে করে দিলেন, কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষটা এসে জনসভায় কথা শোনার জন্য, আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পায় না। এই তো কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? দেখুন আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকে না না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না? মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব মাইক আবার কেন যতদূর ইচ্ছা আমরা বাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক আসার জন্য রাস্তার কাছে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি ইমার্জেন্সি হয়ে গেছে, দেশে ইয়ে হয়ে গেছে, দেশে আমার জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা? এটা কি আচ্ছা কি আপনার হতে পারে না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ যেগুলো একেবারেই সত্য না। করতে পারেন না, আবার মিটিং করতে পারি, আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক মতো লাগে না, মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যস্ত বানাইতে পারবে না, তো আপনি আগে মিটিং করেননি, আপনি মিটিং করেননি। তবে আপনি জানেন যে কথা মনে আছে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে, আপনারা করেছেন, গ্রেনেড হামলা আমরা করি না, আমরা আগামী সময় করি না, তারা গ্রেনেড হামলা করছেন আপনারা। 11টায় পারমিশন আপনারা দিয়েছিলেন, সেটা আমাদের মনে আছে। আমি সেটা আমাদের সেখান থেকে যে আপনারা ভেন্যু চেঞ্জ করে নিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানেননি। ওই কথা তুলে এসব পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা আগ্রা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড থেকে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, আমাদের কাছেও আছে, আমরা পারমিশন দিয়েছি এবং 11টা সিট ছিল আপনার লোকের কিন্তু আপনারা সেটা না করে অফিসের সামনে করেছেন সেটা। দেখুন এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন তাহলে আমাদের চাই না, আপনি তো ঝগড়ার কথা বলতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন তার কারণে আমি জবাব দিচ্ছি শুধু, আমি তো কথা বলারই আপনার সাথে সুযোগ না। আপনি বারবার বলছেন হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যে ইয়ে আছে আপনি জানেন, আপনি যদি দোদল থেকে মানুষ খুন করা অব্যাহত রাখবেন। আমি মানুষ খুন করতে চাই না, আপনারা মানুষ খুন করছেন, কালকে 9 জন মানুষ আবার হত্যা করেছেন, আপনারা খুন করছেন। আপনার ছাত্রলীগ যুবলীগ করে না, আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে, নিরীহ মানুষকে। বললাম তো খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি দেখছি আপনাদের এইটা মধ্যবর্তী অভ্যাস, পুরানো অভ্যাস। সেই আপনার স্বাধীনতার পর থেকে 71 যখন ক্ষমতায় ছিলেন তখন তৈরি হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন, এগুলো ভুলে গেছেন আপনি? 71 আমরা হত্যা হয়? হ্যাঁ অবশ্যই, 71-এর পরে সরকার অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা আমরা করেছেন। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম, কিন্তু আপনার সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিকমতো না করে একতরফা করেছেন, এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেননি।
সেগুলোতে কেন একটাও ধরেননি? বিশেষ বিচার করেছেন। আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী? আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি তো আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষতা উঠতে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণ তো আপনারা করতেন না, যা করেছেন আপনারা। আমার সঙ্গে যে আচরণ করেছেন সেটা আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না, কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলতে হবে। সেটার জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন। আমি তার দলের সাথে কি কি করেছিলেন, আর 2001 সালে আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, তারপরে যখন আপনি বললেন যে আই এম নট আনহ্যাপি, আপনি যখন বিবিসি কে বললেন, তারপরে আর কি থাকে যে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল। আর ফখরুদ্দিন মহিউদ্দিন কোন সরকার, কোন সংগঠনে গিয়েছিল বলেন তো? আপনাদের আমার চয়েস, ফখরুদ্দিন মহিউদ্দিন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল। সেরিমনিতে আমি যাই, আপনি গিয়েছিলেন। আমি যাইনি, আপনি গিয়েছিলেন। ওর থেকে সেরিমনিতে আপনি গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল। এগুলো ভুলে যান কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে না সেগুলো। 9 জন অফিসার দিয়ে মঈনুদ্দিনকে আপনি আর্মি চিফ করতে পারেন। আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো কোনো। আপনি অনেককে দিন যে বাড়ি পাঠিয়েছেন, অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। মঈনুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনার সেই ইয়েতে গেলেন কেন আপনি? যেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাতে সেই অর্থে কিনে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি এই ফখরুদ্দিন মহিউদ্দিন ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়? আপনি তো সেটা মনে করলেন না। আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন ওর থেকে নিয়ে। আপনি খুব খুশি হাসি মুখে তখন আমরা সবসময় আমাদের আন্দোলনের আমি আগুনে বসে হাসি পুষ্কে আছি। আমার বাবা মা ভাই সামনের দিকে কি করে আগাবেন, আমরা এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদ উদ্দেশ্য থাকে, তার সামনের দিকে আমরা কি করে এগোবো? আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি বলেন ছোট আসলে আমি দেখি, সেটাও সহ্য করি। এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেন, 21 আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো। আসলে হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো। যত আপনারা এরকম অশ্লীল বিষয়ে করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন কেক কাটেন, উনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো না, এটা বলেন না। 15ই আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, কোন মানুষ পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। অনেক কথাই আপনারা বলেন, এগুলো অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, কারে জিয়াউর রহমান আপনাদেরকে নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝছেন? আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আওয়ামী লীগ করতে গিয়ে জিয়াউর রহমানের জন্য রাসেলকে তো আপনি এই বাসায় ঘুরতেও দেখেছেন। আমি সেই জন্য নিয়ে আমরা এগুলোকে সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করে দুঃখিত। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আমি আমার বক্তব্য শুনে বলছি এগুলো ভুলে যাই, আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, নতুন করে শুরু করি। যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন, আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একলা করবো? এটা আমি কি দলকে ডেকে নিয়ে নিয়ে এখন সময় নাই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া দেবে না লোককে। আপনি তো সব পুলিশ লাগিয়ে রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া দেবে বলেন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি দেখবেন না চর্চা রাখবে, পুলিশটা কথা আমার কথা চলে, পুলিশটা আমার কথা চলে। আপনি যে সবার বাসা বসে রেড করছেন,
বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন, তবে যেখানে বোমা বাস্ট হয়ে যাবে তো সেখানে বোমা বাস্ট হবে, বোমা বাস্ট আপনারা করেন আর নামলেন আমাদের, আমরা তো আপনাদের পুরাতন ঐতিহ্য। কাজে এইগুলো কথা আবার ফিরে আমি বলতে চাই যে আপনারা যদি 29 তারিখে পরে করেন আমি রাজি আছি, 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিনে, আমি 2 দিনের মধ্যে আপনাকে ফোন করলাম, করবেন আর বললেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আজকে কি বললেন একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, কর্মসূচিও চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে 2 দিনের মধ্যে যদি আলোচনা করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার শোনেন, আপনি আমার কথাটা দেন। আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আপনি ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন, ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসায় কথা বলছি, অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো আমরা করিনি। আমি এত কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, বুঝছেন। তাহলে কেন আপনার এই যে গুলশানে তাকে আপনি চেক করেন, যে বলেছে টেলিভিশন কল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আমি খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক না, সব দেখা গেছে, 10 বড়বার ফোন করেছি। সরকারে বলতেছেন যে আমরা কারে শুনছি না কেউ, আমরা কারে শুনি না কেউ, ফোন বাজে আমরা শুনি না, আপনি শোনেন। আমি কেন শুনবো কি করে, আমরা তো আমার একান্ত এমনি নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাজছে, আমরা বলছি ফোন বাজছে না। ফোনের বিষয় না, ফোন আমি নিজে করেছি, বাজছে তো আপনি নিজে করলে কি হবে? আপনি একটা যে ডেড ফোনকে আপনি বলছেন যে ফোন করেছেন, আমি তো বুঝবো না যে আপনি রিং না, আমি ফোন রিং হচ্ছিল যে না, রিং হবে কি করে? যে ফোন ডেট সেই ফোনে রিং হবে কি করে? এইটাই তো মানসিকতা করেছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সাথে হচ্ছে, সেজন্য আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসেন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ, কাজে আসেও না, এতে টেলিফোন ঠিক করে বড় মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকাল মোবাইলে না, আপনি রেড টেলিফোনের দোষ দিয়ে আমাকেই মিথ্যে বলার কিসের জন্য? এই টেলিফোন মিথ্যে কথা বলবো কেন? যে টেলিফোন ডেট, তো ডেটকে ডেট বলবোই তো। বসে হঠাৎ উদ্যোগ করে দিল, মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন, আবার লোকের বসা থাকতে পারলাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি একক সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে, তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সাথে মেনে নেবেন, তাহলে আমি হরতাল লিখে করবো। আপনি তাহলে আমি নিশ্চয়ই হরতাল লিখে করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক ইয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হরতাল লিখে করেন, আমি আপনাকে আমার 90% ঠিক থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান নিজের না করে আপনি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারি কমিশনে এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছেন সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন, যদি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, আপনার নিজেগুলো করে নিব, আপনি বলেন। যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না, সেটা আপনি আপনি যে ভাষায় কথা বলেন
না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে আপনি পাবলিক মিটিং এ কথা বলেন, সেটা তো আমরা শুনি, কথা বলছেন আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকার, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই। মিটিং এর আপনার মিটিং এ যাওয়ার কথা, আপনি বই করছেন তো, আপনার মিটিং এর কথা আমি করতে চাচ্ছি না, সেই জন্য কথা হয় না, দলের সেই জন্য আমি বলবো, সেজন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তারা আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সব উদ্যোগ করে দেন। না, আপনি বলেন নিরপেক্ষ সরকারের অধীনে এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আলোচনা হবে আপনাদের ধন কথা হবে, বলেন কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্দলীয় গুলোকে কিভাবে করবে, আপনার ফর্মুলা কাটবে না আমার ফর্মুলা, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক অনেক আলোচনা বাকি। আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আগে আপনি নিজের দলের লোকের উপর, আমার লোকের উপর আমার ভরসা আছে, আমাদের ভরসা করবো। সেজন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে, আমি করে আলোচনা করতে, আমি আপনাকে সেটা অনুরোধ করবো। না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উদ্যোগ করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো, হরতাল উদ্যোগ হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয় সব মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, আমার তারা সর্বদলীয় মানা যায় না, এরকম পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন, আবার কতদিন অনেকদিন, আমি কাউকে আনবো না, সে ক্ষমতা আছেন আপনি, অনেকদিন হয়ে যাবে। আপনি তো আমাকে দেখতে ভালো লাগে, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার, বরং আপনি আর কতদিন অনেকদিন নতুন করে সৃষ্টি করেন না, আসলে আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছু করতে চাচ্ছি না, আমি কোনো চাই না, আমি বলে দেন, নাহলে আপনি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো 29 তারিখে পরে ডেট করেন। আসলে হরতাল প্রত্যাহার হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, তার বেকারে আনবেন, বলেন আপনি 28 তারিখ আসবেন। 28 তারিখ আমি যাবো না, আপনাকে কে ওখান থেকে প্রম করছে সেটা 28 তারিখে হরতাল উদ্যোগ হবে না। আপনি যদি 30 তারিখে কোনো বাঁচান, আমি হরতাল উদ্যোগ করবো।